হাতে নতুন বক্স, চোখে মুখে অপার আনন্দ। এবারের ঈদ জেলেপল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য যে আনন্দের বার্তা নিয়ে এসেছে, এই হৈহুল্লোড় যেন তারই জানান দিচ্ছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বলেশ্বর নদীর পাড়ে স্কুল পড়ুয়া শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী ব্যতিক্রম ঈদ আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন হাতেখড়ি ফাউন্ডেশন। শিশুদের পরিবারের জন্য বাক্সের ভিতরে উপহার হিসেবে ছিল সেমাই, চিনি, দুধ, নুডলস, শরবতের উপকরণ, বাদাম, কিশমিশ, মুড়ি ও চিড়া। হাতেখড়ি ফাউন্ডেশন থেকে ঈদ আনন্দ পেয়েছি এক বক্স। এই ঈদ আনন্দ দিয়ে আমরা খুব খুশি হয়েছি, আমাদের পরিবারও খুশি হয়েছে। আজকের ঈদের বাজার পেয়ে অনেক খুশি। ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আমাদের অনেক কিছু দিয়েছে ঈদ করতে, ঈদের দিন আমরা ঈদ করবো তাই দিয়ে, আর 500 টাকা দিয়েছে ঈদ উপলক্ষে। সংগঠনটির সদস্যরা জানান, এক বক্স ঈদের উপহার পেয়ে শিশুরা খুশি হয়েছে। নদীর পাড়ে থাকা জেলে পরিবারগুলো দরিদ্র, ঈদের বাজার করতে কষ্ট হয়। ঈদ সামগ্রী পেয়ে তাদের অনেক উপকার হয়েছে। আজকে আমরা 100 পরিবারকে দিয়েছি, আগামী বছর ইনশাআল্লাহ এর থেকে আরো বেশি পরিবারকে দেওয়ার চেষ্টা করব। জেলেপল্লী শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে, যা পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়েছে এবং আমরা চাই হাতেখড়ি ফাউন্ডেশন থেকে এই প্রোগ্রামটা বা এই যে কার্যক্রমটা অব্যাহত রাখতে। প্রত্যন্ত অঞ্চলের জেলেপল্লীর সুবিধাবঞ্চিত শিশুদেরকে নিয়ে আজকের আয়োজন ছিল এক বক্স ঈদ আনন্দ সিজন 5 হাতেখড়ি ফাউন্ডেশনের। তো আজকে এই শতাধিক জেলেপল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আমরা এক বক্স ঈদ আনন্দ ঈদের যে ঈদ সামগ্রী বিতরণ করেছি। ঈদ আনন্দে যোগ দেন সমাজসেবক AR মামুন খান। এ সময় বিত্তবানদের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এক বক্স ঈদ গিফট, এই গিফটটা আসলে একটা সিম্বল মাত্র। আমরা সমাজকে আসলে তোমরা দেখিয়ে দিয়েছো যে সবাইরই সমাজের এই যে অবহেলিত মানুষজন আছে, জেলে পল্লী পেশা যারাই আছে না কেন, সবার পাশে দাঁড়ানো উচিত আমাদের সমাজের সবাইকে। তাহলে সমাজটা উন্নতি হবে, আমরা আরও সামনে দিয়ে আরও অগ্রসর হতে পারবো। 2018 সালে প্রতিষ্ঠিত হাতেখড়ি ফাউন্ডেশন জেলেপল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শুরু থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে সংগঠনটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।